হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দেখো আমার কুট্টি ভাই মাটির চুলার মধ্যে কি সুন্দর করে রান্না করতেছে। আজকে তোমাদের জন্য এত সুন্দর একটা বড় ভিডিও নিয়ে এসেছি, তোমাদের মন একদমই ভালো হয়ে যাবে, আই প্রমিস। স্কুল থেকে আসার সময় যখন বাড়ির উঠানের সামনে আসছিলাম তখনই গান শুনে বুঝে গিয়েছি আজ বাড়িতেই স্পেশাল ভর্তা হবে। যেমন কথা তেমন কাজ। এই দেখো কচি কচি টক মিষ্টি বড়ুই ও খেতে টাটকা তাজা ধনিয়া পাতা ও অনেকগুলো কাঁচামরিচ। তারপর আমাদের গ্রামের খুবই ঐতিহ্যবাহী কাইলসিহার মাধ্যমে ভর্তাটা বানানো হবে। অনেকগুলো কাঁচামরিচ দেওয়ার পর এখন খড়কুটোর মধ্যে আগুন দিয়ে অনেকগুলো শুকনা মরিচ পোড়া পোড়া করে টালানো হবে। আজ ভর্তাটা হবে একটু স্পেশাল, 2 রকমের মরিচ দিয়ে খেতে খুবই দারুণ। তারপর ভাই দিয়ে দিলেন অনেকগুলো ধনিয়া পাতা। এই ভর্তাটা এত মজা হওয়ার কারণ হচ্ছে এই ধনিয়া পাতা। এই পাতা দিলে ভর্তার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়, গ্রানে পুরো বাড়ি ভরে যায়। তারপর দিয়ে দিলেন ধুয়ে রাখা কচি কচি টক মিষ্টি বড়ুই। তারপরে শুরু হয়ে গেল গ্রামের ঐতিহ্যবাহী কালসিহা দিয়ে ভর্তা বানানো। আচ্ছা, তোমরা কি কখনো এই কালসিহা দিয়ে ভর্তা বানিয়ে খেয়েছো? খেলে অবশ্যই কমেন্টে জানাবে। বড়ি ভর্তাতে সামান্য চিনি, টেস্টিং সল্ট এবং গাছের কচি কচি লেবু পাতা দিলে স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। আর এটা শুধু ভর্তা না, বোনকে যে একজন ভাই কতটুকু ভালোবাসে এটা সেই মোহাব্বতের ভর্তা। সুন্দর ভর্তা বানাইছে, আমার পছন্দের ভর্তা গো। আমার বইনে খাইয়া দেবো না, তোমার পছন্দের ভর্তা বানাইছে। ও ভাইয়া গো, কালার দেখতে হইতাছে। কেমন হয়েছে বইনে? ভাইয়া কি মজা হইছে, টক মিষ্টি ভাইয়া বলেছে না সেই অসাধারণ। হ্যাঁ, ও আমার বইনা গো, আমার বইনাটা শুরু বান্ধা না গো, ফুলি খাইতে খাইতে গো বইনা গো, বইনা তো খাই তো ভাইয়া। বাড়ি সারাই বানাইছো? হ্যাঁ, সেই স্বাদ গো ভাই গো। মনটা ফ্রেশ হয়েছে ভাই, চলতাইয়া ভালো হয়েছে না? মজা হয়েছে, টক হয়েছে। তো ভাই এত কষ্ট করার দরকার আছে ভাইয়া? ও দে বইনা কি কয়, তোমার লোক কষ্ট করতাম না, কার লোক কষ্ট করো, চুপ করে খাও বইনে, চুলু লাউ লাউ করে ফেলেছি। ভাইয়ের হাতের বানানো এই ভালোবাসার ভর্তার স্বাদ এখনো যেন মুখে লেগে আছে। এই ভর্তার স্বাদ পেট না মন ভরিয়ে দেয়। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে এমন একটা মিষ্টি ভাই আছে? অবশ্যই কমেন্টে জানাবে কেমন। দেখো মায়েরা কত সুন্দর গ্রামের কলুই শাক। ও বইনে কই গো, তোমার পছন্দের হাগ আনছি। তো এই দেখো সর্বপ্রথম আজকে আমার ভাই মাটির চুলার মধ্যে একটা মজাদার ভাজা বানাবে, মানে চিংড়ি মাছের বড়া। মাটির চুলার মধ্যে নদীর তাজা এই চিংড়ি মাছের বড়াটা বেশ দারুণ হয় খেতে। আর এই যে এদিকে কলুই শাকগুলো কাটা হচ্ছে। যখনই কলুই শাকগুলো কাটতাছিল পুরো বাড়ি তো গ্রানে ভরে গেছে। কাছে এটার এত সুন্দর গ্রান। বইনা আদাটা লয়ো। দেখো মাশাল্লাহ, দেখতে কত সুন্দর লাগতেছে কলুই শাকগুলো। আমার না এই শাক খুবই পছন্দ। তারপর দেখো নানি আদা কাটতেছে আর পেঁয়াজ। আর জানো এই শাকের মধ্যে না রসুন লাগে না, এটা হচ্ছে আদা দিয়ে ভাজতে হয়। খুবই ভালো লাগে খেতে, একদম ইউনিক একটা টেস্ট। দেখো কতগুলো আদা নিয়ে নিছে। এই তো এখন শুরু হয়ে গেছে শাক ভাজাভাজি। আহারে কি বলবো, এই শাকটা যারা খাইছো বা পছন্দ করো তারা বুঝবা এই শাকটা এত পরিমাণে মজা। আমার সব সময় এই শাকের গ্রানই পেট ভরে যায়। এদিকে শাক হয়ে গেলে এখন আমার ভাই মাটির চুলার মধ্যে আগুন দিয়ে দিচ্ছে। এখন ভাইয়ের হাতে স্পেশাল চিংড়ি মাছের বড়াটা বানাবে। আহারে গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। ও বইনে তোমার লোক হুদা বড় রাখমু গো। তারপর এই যে দেখো ইফতারের জন্য কত সুন্দর ছোট মিষ্টি একটা তরমুজ নিয়েছি বুইন্দাদের গাছে, কি সুন্দর লাগতেছে। এ বইনে তাড়াতাড়ি আয় না, ইফতারের সময় যেতেছে, আজান দিয়ে লাইবো। আমার বইনা যে কি করে গো, বইনাটা কি যে করে।
গয়েস গো, আমার বোনেরা কি যে করে গয়েস। তারপর এখন দুই ভাই বোন মিলে বসেছি ইফতার করার জন্য। দেখো আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু নিয়েছি। এই তো গ্রামের হাটের পাটা পুতা মিষ্টি, তারপর সর্বপ্রথম গ্যান্ডারের রস খেয়েছিলাম, তারপর একটু আমের শরবতও খেয়েছিলাম। আমরা ভাই বোন সব সময় একসাথে বসে ইফতার করি। আমার ভাইয়া তো আমাকে খুবই ভালোবাসে, আমিও আমার ভাইয়াকে অনেক ভালোবাসি। এই তো দেখো ইফতার খাওয়ার সময় আমিও খাওয়াই দিতেছি, ভাইও আমাকে খাওয়াই দিতেছে। কত সুন্দর দিছে বলো। বইরে বেশি মুড়ি খায় না, বইরে বেশি মুড়ি খাইলে গ্যাস হয়ে যাবো। আমি গরম গরম ভাত খাওয়াই দিব না বইনা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। খাই যে বইনা, ল বইনা ফল আর ঝুড়িটা লইয়া খাও বইনা। সত্যি বলতে গয়েস দুই ভাই বোন মিলে এত মজা করে ফলগুলো খাচ্ছিলাম, সবগুলো ফল খুবই খুবই মিষ্টি ছিল। বুদ্ধা গাছের মিষ্টি তরমুজটা গো ভাই, মজা না? গেরা না দেখ শুনি একবারে ভাইয়া। ফ্যাট বইরা খাও বইনা, ফ্যাট বইরা খাও। আচ্ছা ভাইয়া। ভাইয়া শেষ। আহা, ইফতারের সময় এরকম মিষ্টি মিষ্টি সুস্বাদু ফল খেয়ে না একদম সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে, একদমই ফ্রেশ লাগতেছে নিজের কাছে। আর প্রত্যেকটা ফল কি বলবো, খুবই অসাধারণ, মাশাআল্লাহ অনেক মজা। আর এদিকে আমার ভাই খালি কইতাছে বইন খাও, খালি খাও, খালি খাও আর খাও। কি খাই গো, দেখো গাছে টাটকা টাটকা আপেল আনছি বইনা, এগুলা খাও। তো ভাই আমাকে অনেকগুলো আপেল দিল, আপেলগুলো একদমই কচি ছিল আর অনেক মিষ্টি। আমি তো বললামই সবগুলো ফল খুবই মিষ্টি। আমি তো একদিক দিয়ে ফল খাইতেছিলাম, এই দেখো, আর একদিক দিয়ে চিপস খাইতেছিলাম, ডোনাট, তারপর হয়েছে মাশমেলো। এগুলো খেতে খেতে না আমার না ভর্তা ভাত, মানে ঝাল ঝাল পাটায় বেটে ভর্তা ভাত খেতে ইচ্ছে করতেছে। ওই যে আমি যে সবসময় ঝাল ঝাল খাবার খাই না, এখন ঝাল ঝাল ভর্তা খেতে এত পরিমাণ ইচ্ছা করতেছিল। কি আর করা, যেহেতু ইফতার করতেছি এই জন্য মিষ্টি খাবারই খাচ্ছিলাম, বাট আমার মনটা ভর্তার দিকে ছিল। বইনে এটা বইনে কি করে গো বইনে, উদা মিষ্টি দা রুটি খাইতাছো কি লিয়ে, খেতে টাটকা টাটকা দই দিয়ে খাও। এই তো আমার ভাই তারপর আমাকে তাজা তাজা একদম টাটকা সুস্বাদু মিষ্টি দই দিয়ে দিচ্ছে। আমি তো বললাম, আমার ভাই নিজে তো খাইতেছে না, সবকিছু বলতেছে বইনা খালি তুমি খাও। খাওয়াইতে খাইতে আমার আরো বেশি মোটু বানাইতেছে। বইনে এটা কি করে গো বইনে, তুমি হুদা রুটি দিয়ে খাইতাছো কি লিয়ে বইনে, তোমার লগে আরেকটা বড় বড় মিষ্টি আনছি, এটা কেটা খাবো গো বইনে। আর বইনে হয়ে গেছে গো বইনে, একটা মিষ্টি খাও। শুধু রস দাও। খাও খাও খাও, পেটটা বইরা খাও বইনা। আল্লাহ, আজকে ইফতারে এত পরিমাণে মিষ্টি খাওয়াইছে আমার ভাই, আমার এই সব নাকি আমার জন্য নিয়ে আইছে। ফুটকা ফুটা খাবো কেটা বইনে, এটা খাও। ভাইয়া গো। না বইনে, বইনা হয়ে গেছে গো বইনে, খাও বইনে, এটা পেটটা বইরা খাও। ও ভাই তুমি না একাও বইনে, খাও। না বইনে তুমি খাও, তুমি খাও, তুমি হয়ে গেছে গো বইনে, তুমি খাও খাও। ভাই, খাও। এক কামড় না খাও। বইনে, তুমি খাও বইনে, তোমার লেগে আনছি আড়ের থেকে। ভাইয়া গো ভাইয়া ফুটটা সমসম টাইপের মজা দি। তোমার লেগে আদেশি আড়ের টানছি বইনে, ফুটা মিষ্টি। না বইনে, তুমি খাও বইনে, তুমি খাইলে আমার খাওয়া। ভাইয়া এক না কামড় বইনে, খা ভাই, রোজা রাখ তুমি খাও সারাদিন। বইনে, না বইনে, তুমি খাও খাও খাও। মিষ্টির পরে টক ঝাল চালতার আচার, আহা সেই স্বাদ। কি মনে হচ্ছে গো বাইরে আজ বানাইছি আচারটা। না বইনে, এটা খাও। না 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 বইনে, খাও 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 বইনে, বইনে ভালো খাও। ভাই তুয়া গো। হুম